বেনামাজি ছিলেন, আজকে নামাজ ধরবেন, এর নাম তাওবা। দাড়ি কাটতেন, আজ থেকে দাড়ি রাখবেন, এর নাম তাওবা। টাকনার নিচে কাপড় পরতেন, আজ থেকে টাকনার উপরে পড়বেন, এর নাম তাওবা। বিবি বাচ্চা বেপরদায় চলতো, আজ থেকে পর্দা করবে, এর নাম তাওবা। সুদ খেতেন, আজকেই সুদ ছাড়বেন। ভিক্ষা করে খাবো, বাদাম বিক্রি করে খাবো, রিক্সা চালিয়ে খাবো, হারাম পন্থায় জীবিকা নির্বাহ করবো না, এর নাম তাওবা। আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তাওবা নয়, পাপ থেকে ফিরে আসার নাম তাওবা। এই 10 দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর এর 31 নম্বর আয়াতে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করো, তাহলে যাতে তোমরা সফল কাম হতে পারো। তাওবা করতে হবে। তাওবা কি? সুদ খাবেন, ঘুষ খাবেন, হারামের সাথে জড়িত হবেন, বিবি বাচ্চা বেপরদায় চলবে, নামাজ পড়বেন না, দিনে 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, এর নাম তাওবা করা? এর নাম বাটপারি, এর নাম ধোঁকা, এর নাম প্রতারণা। তাওবা শব্দের অর্থ হলো ইকলা আনিজ যামবি ওয়া রুজু ইলা তাআ, পাপ থেকে ফিরে আসা, আল্লাহর আনুগত্যে পরিপূর্ণভাবে নিজেকে শামিল করা, এর নাম তাওবা। সম্মানিত সুধী, তাই তাওবা করতে হবে, আল্লাহর পথে নিজেকে ফিরিয়ে আনতে হবে, আল্লাহর পথে নিজেকে শামিল করতে হবে। ইস্তিগফার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি করতেন, আকসারা মিন 70 মাররা, 70 বারেরও অধিক তিনি দিনে আস্তাগফিরুল্লাহ পড়তেন, ইস্তিগফার করতেন। যে রাসূল সম্পর্কে মা আয়েশা বলছেন, সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে যে হাত্তা তাতাফাত্তারা কদামাহু কানা ইয়াকুমু মিনাল লাইল, লম্বা রাতের সালাত আদায় করার কারণে পাগুলো ফুলে গিয়ে ফেটে যাওয়ার উপক্রম হতো। মা আয়েশা জিজ্ঞেস করলেন, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কেন এটা করছেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার পূর্বের পরের সকল গুনাহ মাফ, এরপরও এত ইবাদত কেন করছেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের একজন কৃতজ্ঞ বান্দা হব না? যে রাসূলের গুনাহ মাফ, তিনি এত পরিশ্রম করতেন ইবাদতে, তিনি এত বেশি আস্তাগফিরুল্লাহ পড়তেন, আর আপনার আমার জীবনের তো গুনাহ নাই, আস্তাগফিরুল্লাহ পড়ারও দরকার নাই, রাত্রিবেলা সালাত আদায়েরও দরকার নাই, তাই তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের 8টি দরজা দিয়ে যাকে আহ্বান করা হবে, তিনি আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেটা সালাতের শেষে আমি পড়ব, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি নিজের প্রতি জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই পাপ ক্ষমা করার মতো কেউ নাই, ফাগফিরলি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, মাগফিরাতাম মিন ইনদিক, তোমার কাছেই ক্ষমা, ওয়ারহামনি, তুমি আমার প্রতি রহম করো, ইন্নাকা আনতাল গফুর রহিম, তুমি পরম ক্ষমাশীল অসীম দয়ালু। তাহলে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষকেও আল্লাহ রাসূল ইস্তিগফার করতে শিখালেন। এজন্য সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, যদি সকালে পড়ে সারা দিনের মাঝে মারা গেলে সে জান্নাতে যাবে, যদি সন্ধ্যায় পড়ে তাহলে রাতে সে মারা গেলে জান্নাতে যাবে। সম্মানিত সুধী, আপনাকে আমাকে বেশি বেশি ইস্তিগফার করতে হবে, পাপ থেকে